অবশ্যই। বাবার নাম দেবাশিস মণ্ডল। মায়ের নাম? আর লজ্জা পেতে আছে ম্যাডাম। আমি একটা কথা বলি, আচ্ছা, ফুলকির ব্যাপারে কি কোশ্চেন একটু জানতে দাও, আমার তো মন মন আচ্ছা আচ্ছা, কারোর কি কোশ্চেন আছে? আমার মাত্রা মামা জীবন। হাত তোলো, এই তো তুলছিলে এক্ষুনি। অবশ্যই আমার দর্শক বন্ধুরা, ইয়ং বন্ধুরা। বাবা ওদেরকে দিয়েছে। হ্যাঁ, এনে ফুলকির বরের নাম জিজ্ঞেস করে রে। মানে ফুলকির বরের নাম তো? ফুলকির বরের নাম বলে দাও তো। রোহিত রায় চৌধুরী। হ্যাঁ, রাইট। আর কোন ক্লাসে পড়ো? পড়াশোনা হয় এখনো? আমি থার্ড ইয়ারে পড়ছি। অবশ্যই থার্ড ইয়ারে পড়ছেন ম্যাডাম। আর প্রত্যেকটা মামা জীবন প্রত্যেকদিন টিভির পাতায় 7:30 হয় তো? 7:30 হয়। 7:30 হয়। 7:30 মানে জি বাংলা ফুলকি। হ্যাঁ, অবশ্যই স্টার জলসা বন্ধ করে দাও। 7:30 মানে ফুলকিকে দেখতে হবে। জি বাংলা ফুলকি, জি বাংলাতে 7:30 রোজ 7:30 দেখতে হবে ফুলকি। কেন? তোমাদের ছাড়া আমরা কিচ্ছু নয়। আজ 3 মাস পরে আমাদের 2 বছর হতে চলেছে, সবটা তোমাদের জন্য। আচ্ছা, দেখা হয়তো ফুলকি সবার কাছ থেকে চাইবো একটু প্রশ্ন যে আমি জিজ্ঞেস করছি, ফুলকি দেখা হয়তো না স্টার জলসা সবসময় চোখ বন্ধ করে রাখো? হাত তুলছে, কিছু বলবেন কাকিমণি? এদিকে এদিকে কিছু বলবেন? হ্যাঁ হ্যাঁ, দেখা ওরা হয় বলবে তো, সামনেও তো বলবে। একটুখানি দাও না মাইকটা ওদেরকে। আপনারা যারা প্রশ্ন করতে চাইছিলেন হাত তুলছিলেন তো। দেখছো? কেউ কি বলবে? কারো প্রশ্ন আছে? আমি একটা কথা বলি, প্রত্যেকটা মামা জীবন, একটু হাতটা তোলো। আজকের ম্যাডাম এসেছে কিছুক্ষণের বলো জন্য। বলো বলো, কি প্রশ্ন? দাঁড়াও আমি শুনছি। বলো কার কি প্রশ্ন? আচ্ছা, একজন দিদিভাই হাত তুলেছে। অবশ্যই পাঠাবো, দাঁড়াও আমি তোমাদের কাছে পাঠাবো। হ্যাঁ, শালিনীর সঙ্গে ফুলকি ম্যাচে জিতবে না হারবে? তার জন্য দেখতে হবে সন্ধ্যা 7:30 জি বাংলাতে ফুলকি। 2রা ফেব্রুয়ারি আর 3rd ফেব্রুয়ারি, মানে 2 তারিখে আর 3 তারিখে ফুলকি দেখতেই হবে। আমি জিতছি না হারছি, আর এমনি এমনিতে কিন্তু খেলছি না, আমি অন্ধ হয়ে খেলছি। অবশ্যই। সেই অবস্থায় দেখতে হবে তো জিতছি কি হারছি। আমার একজন, আমরা জানি মা মাসি বোনেরা সিরিয়াল দেখতে ভালোবাসে, ফুলকি আমাদের একটু নজর দেবে। হ্যাঁ, তাকিয়ে আছি। এখানে কিন্তু আমার কাকুমণিও তোমাকে দেখে টিভির পর্দায়, তাই? ওনারও প্রশ্ন রয়েছে। বলো বলো। জি বাংলায় আমি দোকানদারি করে আসি, ওটা 10:30 11টাতে রিপ্লে হয়। ওটাই আপনার আগামীকালের যে দৃশ্যটা আমি দেখেছি, আপনি গেছেন দিল্লিতে প্লেনে হয়ে, আপনার ওই সিনটা কালকে ছিল। সবাইকে ধন্যবাদ জানাবো। ওইটার বিষয়ে কিছুটা একটু বলুন। আপনি তো বক্সার, এখানে তো বক্সারের কোনো সিন দেখাচ্ছেন না। প্রথম থেকে তো আপনার লড়াই বক্সারের, সেই সিনটা একটু দেখান। সেই জন্য আমি একজন আপনার বয়সী, সেই জন্য আপনার সিরিয়ালটা খুবই ভালোবাসি। ডিটেকটিভ সিরিয়ালের জন্য খুবই আমার প্রিয়। দোকানদারি করে এসে 7টা থেকে 11টা আপনার শোটা হয়, দেখতে থাকি। সেইটাই বক্সারের সিনটা একটু দেখান। একটু হ্যাঁ বুঝতে পারছো? হ্যাঁ, আমাকে একটু বোঝাবে। মানে আপনি কি বক্সিং দেখবেন বললেন? হ্যাঁ, মারামারি দেখতে চাই রে, মারামারি। মারামারি তো একদিনে দেখানো যাবে না, তবে নিশ্চয়ই কিছু না কিছু করে দেখাবো আপনার জন্য। আপনি এখন বলেছেন যতক্ষণ আছি তার মধ্যে একটা সময় নিশ্চয়ই দেখাবো। আচ্ছা, আমার এদিকে কোনো মামা জীবন কিছু আছে প্রশ্ন? একবার একটু এদিকে যেও, এদিকে অনেকে আমাকে বলছে, আমার খুব খারাপ লাগছে কি তাদের সাথে আমি একবারও কথা বলিনি। আচ্ছা ঠিক আছে, অবশ্যই আমি যাব। আমি নিচে এসেছি যখন সবার কাছেই যাব। Thank you, লাজ thank you. লজ্জা ঘৃণা ভয় দূর করে থ্যাংক ইউ। আজকের এই ম্যাডামের সাথে কথা বলতে পারেন আপনারা সবাই মিলে। কে আছে? একটু হাত তোলো। তুমি দেখো নি সিরিয়াল? কে আছে? একটু হাত তোলো। দেখো ম্যাডাম, কেউই নাই। তোমাকে কিন্তু ডাকলো যখন তুমি ওদিকে গেছিলে। বলো। আপনাকে এখানে এসে নাচতে বলছে? এখান থেকে ভালো লাগছে না, এখান থেকে তো সবাই দেখতে পাচ্ছে বাবা। অনেক দূর হয়ে যাচ্ছে বলছে। এত সুন্দর যে সরি, এত সুন্দর যে দেখতে, কাছ থেকে দূর থেকে যতটা দেখছে ওটা মন পোষাচ্ছে না, আরো কাছ থেকে চাইছে তোমাকে। এই পুরো একদম কাছে, একবারে আরো কাছ থেকে চাইছে। আচ্ছা আচ্ছা, যাবো। আচ্ছা, আমার দিদিভাই বলেছেন প্রশ্ন যদি কিছু থাকে সিরিয়াল নিয়ে, জি বলো, বাংলার বলো, কি প্রশ্ন? জি বাংলার 7:30টার সেই ফুলকি সিরিয়ালের বিষয় যদি কোনো প্রশ্ন থাকে, তোমাদের শুধু আজগুবি প্রশ্ন। আমার দাদা ভাই, ইয়ং দাদা ভাইরা রয়েছেন আপনাকে কিছু বলার জন্য।
হ্যালো ম্যাডাম, এরা দূর থেকে হ্যাঁ হ্যাঁ হু হা চিৎকার করে দিচ্ছে। আমাকে জিজ্ঞেস করতে বলছে আপনার কোনো বয়ফ্রেন্ড আছে কি না। আমার বয়ফ্রেন্ড নেই। বয়ফ্রেন্ড নাই? কি হয়েছে? আপনি কিছু বলবেন ম্যাডাম? বলো বলো, লজ্জা পেও না। শালিনী ফুলকিকে এত ঘৃণা করে কেন? শালিনী ফুলকিকে ঘৃণা করে কেন? কারণ প্রচুর কারণ। তার বরকে আমি নিয়ে নিয়েছি, তা আগে তো সেটা তার বর ছিল, তাই তো? কিন্তু সে তো ভালোবাসেনি, সে তো ভালোবাসার মর্যাদাটা দিতে পারেনি। আমি স্যারকে ভালোবেসেছি, আমি স্যারকে ভালোবাসা দিয়ে জিতে নিয়েছি। কোন কলেজ ম্যাডামের? কোন কলেজ ম্যাডাম? কোন কলেজ? আমি যাদবপুর ইউনিভার্সিটিতে পড়তাম, কিন্তু এখন আমার একটু কাজের জন্য পড়াশোনা বন্ধ আছে, তো তাই জন্য এখনো ওটাই আছে, যাদবপুর। কোন স্ট্রিম? আমি ইংলিশ অনার্স। অবশ্যই। আমার দাদু ভাই বাড়ি কোথায়? আমি মুর্শিদাবাদের মেয়ে। অবশ্যই, চলো। অবশ্যই আমরা ম্যাডামের মুখ কাছ থেকে আপনাদের সবার। এদিকে আমার মামা শিবন, কি যে প্রশ্ন রয়েছে? সবাই এদিকে চুপচাপ, প্রথম দিকে চুপচাপ করে বসে। তোমাদের কোনো প্রশ্ন নেই? প্রশ্ন নাই? এনে আছে দেখেন, আছে এরা 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 আপনাকে দেখে না, জি বাংলা দেখে না এরা। আমি অবশ্যই বলবো, জিনারা দেখোনি ম্যাডামকে আজকে থেকে দেখা শুরু করে দিন। জিনারা দেখোনি ম্যাডামকে আজকে থেকে দেখা শুরু করে দিন। আচ্ছা, আমি চন্দন বেরা আর অসীম জানা মহাশয়কে একটু স্টেজে রাখতে চাই, যাদের জন্য আমি আসতে পেরেছি আজকে। অসংখ্য ধন্যবাদ তাদেরকে, থ্যাংক ইউ সো মাচ আপনাদের। আর ওনাদের জন্য একটা জোরে হাততালি হয়ে যাক আমার তরফ থেকে, সবার তরফ থেকে, কি আমাকে এখানে এত সুন্দর একটা স্টেজ দেওয়ার জন্য। এত মানুষের সাথে দেখা হচ্ছে, রাত অনেক হয়েছে, কিন্তু এত মানুষের ভালোবাসা পাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ, তাই অসংখ্য ধন্যবাদ আপনাদের। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। অবশ্যই ম্যাডাম, এতক্ষণ কথা হলো, অনেক কিছু হলো, ডান্সও দেখলাম আমরা। আবার অনেকজন মামাসি মনে বলছে আরো একখানি ডান্স করার জন্য। হ্যাঁ, আচ্ছা ডান্সে যাবো, তার আগে একটু গান করি। গান তো হবে অবশ্যই দাদা ভাই, গান দেখো, তো তাই হবে। সবার আগে বলি, ফুলকি মেয়েটা খুব গান করতে ভালোবাসে, দিব্যানী না ভালোবাসলেও। ফুলকি যে না, আমি কি বলো বলো, আচ্ছা, নিশ্চয়ই তুলবো। আজকে তো আমরা এখানে দিদিয়ানিকে দেখতে মানে আসছি না, আমরা হ্যাঁ। এসেছি ফুলকিকে দেখার জন্য। Definitely, কিন্তু অবশ্যই। তো ফুলকি যেহেতু গান করতে ভালোবাসে, কিন্তু এখন তো পারফর্ম করবে দিব্যানী, হ্যাঁ। টিভির ওই দিকে তো ফুলকি পারফর্ম করে। এখানে ফুলকি হতে পারবেন না আপনি? এইবার ডেফিনেটলি পারবো, তার জন্যই গানটা করবো। আয়, কিন্তু আমি অবশ্যই। play করি। ফুলকি কিন্তু গান করতে পারে, ফুলকি গান করতে ভালোবাসে, গান না পারুক। দিব্যানী গান তো করতে পারেই না, সেটা আলাদা ব্যাপার। কিন্তু আমি সবার আগে তাই বলে দেবো, আপনারা একটু যদি কোনো ভুল ত্রুটি হয় আমাকে নিজের বাড়ির মেয়ে হিসেবে ক্ষমা করে দেবেন, কেন আমি কিন্তু গান করতে পারি না, আমি প্রফেশনাল গায়িকা নই। বাট ডেফিনেটলি চেষ্টা করব আমার নিজের বেস্ট দেওয়ার, যাতে আপনাদের ভালো লাগে। তো চলুন শুরু করি। চলো, এখানে ম্যাডামের কণ্ঠে, সুমধুর কণ্ঠে, কোকিল কণ্ঠেই এখানে জনপ্রিয় গান আমরা শুনবো, তারপরে আবার চলে যাবো পরবর্তী অনুষ্ঠানে। চলো বলছি, রয়েছে আমাদের স্টার জলস জি বাংলার খ্যাতনামা শিল্পী ফুলকি। চলো, অবশ্যই গান হবে, চলো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আসবো আসবো, আসলে খবর হয়ে গেছিল, ঠিক আছে নিশ্চয়ই আসবো।